আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ পাঠ করে শেষ নবীর প্রতি সকল আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে যে বর্তমান সময়ে শুধু কি কোরআন মাজিদ, যেটা আল ওহী মাতলু, শুধু কি কোরআন মাজিদ মানলে আমার আপনার জীবনটা পরিপূর্ণভাবে চলবে, নাকি কোরআন মাজিদের পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বাণী নাজিল হয়েছে কোরআন মাজিদ, এবং যেটা আমরা বলি ওহী গায়রে মাতলু, এক কথায় বলতে পারি ওহী দুই প্রকার। একটি হচ্ছে ওহী মাতলু, একটি হচ্ছে ওহী গায়রে মাতলু। তো আমাদের কি ওহী মাতলুই শুধু মানতে হবে, নাকি ওহী গায়রে মাতলুও মানতে হবে? আসুন এ ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করা যাক। যদি আপনি প্রশ্ন করেন যে শুধু কি কোরআন মাজিদ মানলেই হবে, না, আমি এখানে বলবো যে শুধুমাত্র কোরআন মাজিদ মানলেই হবে না। ইসলাম পূর্ণভাবে পালন করা যাবে না যদি কোরআন মাজিদটাই শুধু মেনে নেন। ইসলামে কোরআন মাজিদের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসও মানা আবশ্যক। দেখুন, এ ব্যাপারে আপনাদেরকে কিছু দলিল দিই। কোরআন মাজিদ যে মানতে হবে এবং হাদিস মানতে হবে, এ ব্যাপারে কোরআন থেকে দলিল। সূরা হাশর 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। এই আয়াত থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, যা করেন তা সুন্নাহ, তা মানা কোরআনের নির্দেশ। অনেকেই বলবে যে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। এ ব্যাপারে আমরা যখন বলি যে হাদিস মানতে হবে, এ ব্যাপারে দলিল পেশ করুন। আমরা দলিল দিলেও তারা অন্ধের মতো, কারণ তারা আহলে কোরআন, তারা অন্ধের মতো তারা বলে যে না, এটা ওই দলিল না, ঠিক আছে, তারা শুধু গোড়ামো করে। সূরা নিসা 80 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এত সুন্দর সুন্দর স্পষ্ট আয়াত থাকার পরেও তারা বলে যে না, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে, এমন কোনো দলিল নেই। আর যেগুলো হাদিস সেগুলো তথাকথিত হাদিস। সম্মানিত উপস্থিতি, এখানে স্পষ্ট বলা হয়েছে রাসূলের আনুগত্য করলে, রাসূলকে মানলেই আল্লাহকে মানা হবে। হাদিস থেকে দলিল আপনাদেরকে দিই। আবু দাউদ হাদিস নাম্বার 4604, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মধ্যে কোরআন এবং আমার সুন্নাহ রেখে যাচ্ছি। স্পষ্ট ভাষায়, আমি তোমাদের মধ্যে কোরআন এবং আমার সুন্নাহকে রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এগুলাকে মজবুতভাবে আঁকড়ে ধরবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। বুঝতে পারেন? তার মানে যদি কেউ বলে যে আমি কোরআন মানব, হাদিস মানবো না, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। আর যদি কেউ বলে যে আমি হাদিস মানবো, কোরআন মানবো না, তাহলে সেও পথভ্রষ্ট হয়ে যাবে। এবার আসুন, কোরআনের পাশাপাশি হাদিস মানা জরুরি এরকম অহরহ প্রমাণ আছে। কোরআনে সালাত আদায়ের নির্দেশ আছে, কিন্তু কিভাবে সালাত পড়তে হবে সেটা হাদিসে আছে। বুঝতে পারেননি? কোরআন মাজিদে সালাত আদায়ের নির্দেশ আছে যে তোমরা সালাত আদায় করো, কিন্তু কিভাবে পড়তে হবে? আল্লাহ বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। কিন্তু কীভাবে সেটা কি করতে হবে? হাদিস থেকে নিতে হবে। যদি বলেন যে আমি কোরআন মানবো, তাহলে তো আপনি সালাত পরিপূর্ণভাবে পড়তে পারবেন না। সালাত যদি না পড়তে পারেন, তাহলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কীভাবে হবে? কিভাবে আমার আপনার সালাতের হিসাব ঠিক না হলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। তাহলে কিভাবে হবে বলেন? সালাতের হিসাবটাই প্রথম নেওয়া হবে। হজ, যাকাত, সিয়াম সব ইবাদতের বিস্তারিত পদ্ধতি হাদিস থেকে জানা যায়। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইসলামের জীবন্ত ব্যাখ্যা। ইসলামের জীবন্ত একটি ব্যাখ্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন
কোরআনের বহু আয়াত তার কাজের মাধ্যমে স্পষ্ট। লাস্ট আপনাদেরকে যে কথা আমি বলতে চাচ্ছি, শুধু কোরআন মানা যথেষ্ট নয়, অহরহ দলিল আছে ভাই। কত দলিল দেওয়া যায়, এখন অনেক দলিল আছে। শুধু কোরআন মানাই যথেষ্ট নয়, কোরআনের সঠিক ব্যাখ্যা ও পূর্ণ ইসলাম পালনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সুন্নাহ মানা ফরজ। তাহলে আমরা যারা গোঁড়ামো করে কোনো কাজ নেই, আমাদেরকে মেনে নিতে হবে। গোঁড়ামো করে কোনোই লাভ হবে না। ইসলাম দুইটারই নির্দেশ দিয়েছেন, ওহি মাতলু আল্লাহর ওহি, ওহি গয়রে মাতলু আল্লাহর ওহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, কর্ম এটা হাদিস। আর কোরআন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্দেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। তাহলে আমাদের সুন্দরভাবে সঠিকটা বুঝে সঠিকটা মেনে জীবনযাপন করতে হবে। এই ভুল সিদ্ধান্ত কেউ নেবেন না যে শুধুমাত্র কোরআন মেনে আপনি জান্নাতে যাবেন, হাদিসকে ছেড়ে দিবেন, অথবা হাদিস মেনে জান্নাতে যাবেন, কোরআনকে ছেড়ে দিবেন। এই ভুল সিদ্ধান্ত কেউ নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুক। এরপরেও যেটা আপনাদেরকে বললাম, এরপরেও আল্লাহু আলাম, তিনি ভালো বুঝেন বা ভালো জানেন। সো আমাদের এতটুকু লক্ষ্য রাখতে হবে যে আমরা কোরআন মাজিদ এবং হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে সুন্দরভাবে মেনে জীবনযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।